সুন্দর রাখবে। পোশাক ভগবানের বস্ত্র যেন কখনো ছেঁড়া না থাকে, ভগবানের পোশাক যেন নোংরা না থাকে, সবসময় রাখবে। নিজেদের বিছানাটা যেমন আমরা নিজেরা 2 দিন পর 3 দিন পর চেঞ্জ করে দিই, ভগবানের বিছানাটাও সেরকম 2-4 দিন পারলে ক্লোজ করো, না পারলে 2 দিন পর 3 দিন পর বিছানাটা চেঞ্জ করে দাও। 3-4 দিন ঘুমানোর পর আমরা কি বিছানায় ঘুমাতে পারি? পারি না। তাহলে ভগবান কি করে পারবে? এই বোধগুলি রাখতে হবে, বাসনপত্র সেদিকে ঠিক রাখতে হবে। এবার তুমি যদি অলস হও তাহলে আর বাসনপত্র দিয়ে কি হবে? তাহলে ঠাকুর সেবা না করাই ভালো। ঠাকুর সেবা করতে গেলে অলসতা দূর করতে হবে, তবেই ঠাকুর সেবা করতে পারবে। যার ভিতরে অলসতা থাকবে সে কখনো ঠাকুর সেবা করতে পারবে না। ঠাকুর সেবা বাড়ি বাড়ি ঘুরে ঘুরে খাওয়ার জন্য নয়। বাড়ি বাড়ি ঘুরে ঘুরে ঠাকুর খেলে ঠাকুর সেবা হবে না, 2 দিনই হয়ে যাবে। তোমার সেবা করবো, তোমার সেবা করবো, আর কিছু না, আর কিছু চাই না, তোমার সেবা করতে চাই না। তুমি কৃপা করো। দেখো লীলা এত সুন্দর, লীলা কত সুন্দর না, ভগবানের কথা সুন্দর না? যদি লীলা কথা সুন্দর না হতো তোমরা কি এখানে বসে থাকতে পারতে? লীলা কথা এত সুন্দর, যার নাম এত সুন্দর, যার কথা এত সুন্দর, না জানি তিনি কত সুন্দর, তাই না? না জানি তিনি কত সুন্দর। তাই কি বলছে জানো? নাম তোমারা नाम तुम्हारा हरा, जाने कब दर्शन होगा, जिनकी प्रतिमा इतना सुंदर, वो कितना सुंदर होगा, कितना सुंदर होगा, वो कितना सुंदर होगा। नाम तुम्हारा हरा,
नाम तुम्हारा तारनहारा जाने कब दर्शन होगा। তোমার নাম এত সুন্দর, তোমার নামের মহিমা এত সুন্দর। আগের জানে কব দর্শন হোগা, আগের কোনটা ছিল? কোন দিন তোমায় দেখতে পাবো। কিন্তু যিনি কি রচনা ইতনা সুন্দর, বাইরে আছি, বাড়ি যাই কিন্তু দেখছি। যার রচনা করে এত বিশ্ব ব্রহ্মাণ্ড এত সুন্দর, ঠিক আছে ঠিক আছে। যিনি কি রচনা ইতনা সুন্দর, वो कितना सुंदर होगा। না জানি তুমি কত সুন্দর প্রভু, না জানি তুমি কত সুন্দর প্রভু। হ্যাঁ, চিন্তা করা একবার, বোঝো একবার, ভাবো একবার, যার লীলা এত সুন্দর, যার কথা এত সুন্দর, যার মহিমা এত সুন্দর, যার রচনা করা বৃন্দাবন ভূমি এত সুন্দর, না জানি তিনি কত সুন্দর। তাই বলছে দুরাত অদ্ভুত বিদ্যাস্মিনো শ্রদ্ধা দুরহিত পঞ্চকে যত্র সলপয়পি সম্বন্ধ সন্ধ্যাম ভব জন্মনি अलौकिक पदार्थ नाम चिंता शक्तिदो दृशि भावं तस्यांच पीजा চৌষট্টি প্রকারের সেবার মধ্যে বলছে 64টা তার পারবেন। কত কৃপালু দেখো, তারা কত কৃপালু দেখো। বলে 64 তো পারবে না, মাত্র 5টি করতে পারলে কৃপা। 64র মধ্যে মাত্র 5টি করতে পারলেই কৃপা। 5টি কি জানো? সৎসঙ্গ। এক হচ্ছে সৎসঙ্গ, কথা। গোবিন্দ কাণ্ড কইল সম্বন্ধ আমার মনে মেলা বাড়ি এসছে। গোবিন্দ একটাই যাক আরেকটা নিয়ে যায়। চল 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 সবাইকে জরুরি বাড়িতে লাগবে। হরিবল কথা বলো না। হরিবল কথা কবে না। আর একটু সময় তো সবাই চলে যাবে। মাগো, পরের ছেলের কিন্তু দরদ নাই, আছে? নিজের ছেলে কিন্তু দরদ আছে। দরদ বুঝো তো? বলে তুই থাকবি, থাকি কেন, আমরা যাই। বলি পরের ছেলে তো সারা রাত্রি থাকবি, থাক। যার জন্য না কেউ এমন করবে না। সুন্দর পরিবেশ একটা রাখো, সুন্দর পরিবেশ রেখে একটু কথা শ্রবণ করে ভালো লাগবে। যার জন্য কি বলেছে জানো? এক কি সৎসঙ্গ। কি বললাম মা? সৎসঙ্গ। 2 নাম্বার নাম সংকীর্তন। কি? এক সৎসঙ্গ। সৎসঙ্গ বুঝতে পারছো মা? এই যে সঙ্গ, এই যে আমাদের সঙ্গ, এটা কি সঙ্গ? সৎসঙ্গ। তা 2 নম্বরটা কি? নাম সংকীর্তন। তাহলে ওই নাম সংকীর্তন তো বুঝতে পারছি না, ওটা কি করে হবে? তাহলে সবাই মিলে একটু নাম করি, তাহলে বুঝতে পারবো, তাই তো? করবে না? করবে? তাহলে আমার সঙ্গে হাতে তালি দিয়ে সবাই সবাই মিলে কেমন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম
বুঝতে পারলে? এবার আমার ছেলেরা কেউ বাজাবে না, কেমন? তোমরা একটু পড়ো দেখি, আমি শুনি, আমার কি ইচ্ছা করে। বলো দেখি আমার সময়। এ তোমার আবার ঝগড়া লাগছে গো। শোনো, আমি একবার বলি, খুব মন দিয়ে শোনো। আমি একবার বলে দিই, তারপর আমার সঙ্গে করবে, কেমন? তাহলে দিবে ভালো লাগবে। ওই এমন এমন করলে পরে দেখা গেলো ঝগড়া লেগে গেল, তাহলে তো আর হবে না, বুঝলে? আমার সঙ্গে একবার আমি একবার করে নিই, শোনো ভালো করে, বলবে না, হ্যাঁ? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে খুব সুন্দর। আবার হরে কৃষ্ণ হরে খুব রাধারানী কৃপাবো। আর রাধারানী তুমি যেখানে থাকো, কৃপা দৃষ্টি বর্ষণ করো রাধারানী। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, পুরো প্রত্যেক মধ্যে এমনি প্রার্থনা চাইলে বলে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, খুব সুন্দর। হ্যাঁ, আরেকটু সুন্দর হবে মা, আরেকটু ডিস্টার্ব করি, কেমন? কেউ অপরাধ নিও না। খারাপ লাগে মা? হ্যাঁ, খারাপ লাগলে বলো মা, কোনো অসুবিধা নেই। আরেকটু ডিস্টার্ব করি, কেমন? সবাই তো আমার সঙ্গে হরিনাম করলে, তাই তো? শুধু একটু ডিস্টার্ব করবো, দুটি বাহু উত্তোলন করে বলো দেখি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। সবাই একসাথে
আত্মসমর্পণ করে। তোমরা রাধারানীর চরণে আত্মসমর্পণ করেছ। এই তো 1 নম্বর সৎসঙ্গ, 2 নম্বর নাম সংকীর্তন, 3 নম্বর ভাগবত শ্রবণ। তাহলে হয়ে গেল আমাদের 3টা, হয়ে গেল না? সৎসঙ্গ হয়ে গেল, নাম সংকীর্তন হয়ে গেল, আর ভাগবত শ্রবণও হচ্ছে, তাই না? তাই হয়ে গেল 3টে। 4 নম্বর কি জানো মা? কেমন করবো শ্রী আগে কেমন বিগ্রহ বলি না। অর্জন। দাঁড়া এটাই তো গন্ডগোল। তাহলে এটা তো বাদ দেওয়া যাবে না। তাহলে এটাও তোমরা সকলেই করবে, সকলেই তো করো, তার মধ্যে শুধু সুন্দর করে নিষ্ঠার সঙ্গে করবে। তাহলে 4 নম্বরটাও হয়ে গেল আমাদের। 5 নম্বরটা কি জানো? ব্রজবাস। 5 নম্বরটা ব্রজবাস। ছেলে মেয়ের পরীক্ষা হয়ে গেল, যা একটু বাপের বাড়ি ঘুরে আসি না। পরীক্ষা যখন হয়ে গেছে, 5 দিনের জন্য হোক, 2 দিনের জন্য হোক, আমি ব্রজে যাব, নবদ্বীপে যাব বা বৃন্দাবন। কথা বুঝলে? তাহলে এটা ব্রজবাস হয়ে গেল একদিনে। স্বামীর অর্থ টাকা দিয়ে যদি 1 রাত্র ব্রজবাস করে আসো না, তথাপি স্বামীর মঙ্গল হবে। তোমার তো হবে, হবে, স্বামীর মঙ্গল হবে। তো যার জন্য বলছে স্বামী করতে না পারো, তুমি করো। বলে উনি করেন আমিও করবো না, তাহলে তো হবে না। উনি তোমাকে এনে দিচ্ছে, তুমি করো। ওনার টাকা চুরি করেও যদি তুমি ভগবত সেবা করো না, তাও তোমার ওনার কৃপা হবে। এটা ভাবেও না কোনোদিন পাপ হবে, কোনোদিন হবে না, কারণ উনি তো কোনোদিন করবে না। তাহলে আমি ওনার স্ত্রী হয়ে কি করলাম? স্ত্রী মানে কি? স্ত্রী মানে কি? স্ত্রীকে কি বলা হয়? সহধর্মিনী। কি বলা হয়? সহধর্মিনী। ধর্মের সহায়কারিণী রূপে তোমায় বরণ করলাম। বৈদিক মন্ত্র কি আছে? যদিদাং হৃদয়ং মম বদিদাং হৃদয়ং তব। আছে না? কথাটা তো আমরা সব জায়গায় দেখি, বিয়ের কানে দেখি না, কিন্তু মানে জানি না। মানে জানি? মানে জানি না। বলে দিচ্ছি যদিদাং হৃদয়ং মম। পুরোহিত হাত বন্ধন করছে, করছে না? হস্তবন্ধন করছে, বলছে যদিদাং হৃদয়ং মম প্রদিদাং হৃদয়ং মম। বলি হ্যাঁ, কি গ্রহণ হয়ে গেল, হাত বাঁধা হয়ে গেল, সম্প্রদান হয়ে গেল। বলি কারণ কি? এটা বলছে আমি তোমাকে গ্রহণ করলাম কিসের জন্য জানো? ধর্মের সহায়কারিণী রূপে, তোমাকে ভোগ করার জন্য না। আমি তোমাকে ধর্মের সহায়কারিণী রূপে বরণ করলাম, তুমি আমার ধর্মপথে এগিয়ে দেবে। আর আমি যদি করতে না পারি, তুমি আমাকে নিয়ে যাবে। তুমি করতে না পারলে আমি তোমাকে নিয়ে দেবো। এটাকে বলা হয়েছে সহধর্মিণী। যিনি ধর্মকে বরণ করে নেয়। উনি পারছে না, আমি জানি উনি পারে না, ওনার দ্বারা হচ্ছে না, কিন্তু ওনার অর্থ দিয়ে আমি হয়তো ভগবত সেবা করব। ওনার অর্থ দিয়ে হয়তো কোনো সাধুগুরু বৈষ্ণবকে দান করব। ওনার অর্থ দিয়ে হয়তো আমি একটু তীর্থযাত্রা করব। তাও তো হবে, অবশ্যই কৃপা হবে। ব্রজবাস এটাকে বলে ব্রজবাস। আর কবে ব্রজবাস করব? হরি বলবো আর মদন মোহন হেরে বলবো। হরি বলবো আর মদন মোহন হেরিব গো। হরি বলবো আর মদন মোহন হেরিব গো। হরি বলবো আর মদন মোহন হেরিব গো। আমি এই রূপে, আমি এই রূপে ব্রজের পথে চলিব গো। আমি এই রূপে ব্রজের পথে চলিব গো। আমি চলব, চলব, চলব।
হরে